হ্যালো বন্ধুরা, আমরা সবাই টাকা হারানোর ভয় পাই, কিন্তু নিয়মিত আমরা যে জিনিসটি রোজই হারাচ্ছি সেটা হচ্ছে সময়। সময় কিভাবে আপনার জীবনে কাজ করে, তো সেটা আজকে বিস্তারিত পুরো বলবো এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, ফাইন্যান্সিয়াল দিক থেকে সময় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ধরুন আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স নিচ্ছেন, সেই ইন্স্যুরেন্স যদি আপনি 25 বছর বয়স নেন, তাহলে আপনার একটা টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি বলছি, সেটার মান্থলি যে প্রিমিয়াম হবে সেটা হবে 500 থেকে 600, চলুন 600ই ধরে নিই, তো 600 টাকা হবে। তো সেই প্রিমিয়াম আপনি 600 টাকা ভরবেন। তো আপনি সেই প্রিমিয়াম যদি 60 বছর ধরে ভরেন, তাহলে আপনি কত টাকা ইনভেস্ট করলেন? ওই 2.5 লক্ষ টাকার কাছাকাছি। 2.5 লক্ষ টাকা আপনি প্রিমিয়াম ভরলেন আপনার লাইফ ইন্স্যুরেন্সের জন্য। তো আরেকজন আছে, সে কি করলো, সে কোনো লাইফ ইন্স্যুরেন্স ছিল না, তার 40 বছর বয়সে গিয়ে মনে হলো আমার একটা লাইফ ইন্স্যুরেন্স নেওয়া দরকার। এবার যখন সে 40 বছর বয়সে লাইফ ইন্স্যুরেন্স নিতে যাবে, তো সেই লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের দাম হবে 2000 টাকা। আমি ধরে রাখলাম, আরও বেশিও হতে পারে, কিন্তু আমি ধরে রাখলাম 2000 টাকা। কারোর বয়স যদি 40 বছর হয়, তার প্রিমিয়াম 2000 টাকাই হবে। তো 2000 টাকা তার প্রিমিয়াম হবে। এবার সে কী করবে, সেও 60 বছর অবধি নেবে সেই ইন্স্যুরেন্স। তো সেই 60 বছরে তার কত টাকা প্রিমিয়াম দিতে হবে? 4,80,000 টাকা। তো দেখুন, সময় থাকতে যদি সে প্রিমিয়ামটা করতো প্রতি মাসে 500 টাকা করে কিংবা 600 টাকা করে, প্রতি মাসে 600 টাকা করে প্রিমিয়াম দিলে, তার 60 বছর প্রিমিয়াম দিলে স্যার 2.5 লক্ষ টাকার মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। তার জীবনে একটা লাইফ ইন্স্যুরেন্সও থাকতো। তো সে কী করলো, জীবনের প্রথম 25 বছর থেকে 40 বছর, মানে মাঝের 15 বছর সে জীবনে রিস্ক নিয়ে নিল। কারণ সে তার মাঝখানে যদি কিছু হয়ে যেত, তাহলে কিন্তু সে কোনো রকম টাকা পেতো না। তো 40 বছরের পর তার মনে হয়েছে তার একটা প্রিমিয়াম নেওয়া দরকার। তো তারপর সে যখন প্রিমিয়াম নিল, সে প্রতি মাসে 2000 টাকা করে প্রিমিয়াম ভরছে। তো 2000 টাকা যখন সে প্রিমিয়াম ভরছে, সে 4,80,000 টাকা 20 বছরের প্রিমিয়াম ভরবে। তো কোথায় 2,50,000 টাকায় আপনি পুরো 35 বছরের কভারেজ পেলেন, আর সে 20 বছরের কভারেজ পাচ্ছে শুধুমাত্র 4,80,000 টাকায়। তো ডিফারেন্স হয়ে গেল না 2,30,000 টাকার। এখানে সময়ের গুরুত্ব এতটাই। মেন যে সময়ের গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্টে। ধরুন আমি একটা এসআইপি শুরু করলাম 25 বছর বয়সে। সেই এসআইপিতে আমি প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করব আমার 60 বছর বয়স অবধি। মানে এখন যদি আমার বয়স 25 হয়, তাহলে 60 বছর অবধি মানে 35 বছর আমি ইনভেস্ট করবো 5,000 টাকা করে। 35 বছর যদি আমি 5,000 টাকা করে ইনভেস্ট করি, তাহলে আমি কত টাকা ইনভেস্ট করছি? 21 লক্ষ টাকা। আর আমার কত টাকা সেখান থেকে আসবে আপনি জানেন? প্রায় 2,75,00,000 টাকা। 5,000 টাকা করে প্রিমিয়াম করে আমি 35 বছরে 2,75,00,000 টাকা প্রিমিয়াম পাচ্ছি। এবার যে ব্যক্তি 40 বছর বয়সে ইন্স্যুরেন্স নিয়েছে, তারও মনে হলো আমার এবার ইনভেস্টমেন্ট করা দরকার। তো তারও এবার 2,75,00,000 টাকা যদি সে নিতে চায়, তাহলে তার মাসে প্রিমিয়াম কত হতে পারে? আপনার কি মনে হয়? তার মাসে প্রিমিয়াম হবে 30,000 টাকা। 30,000 টাকা 20 বছর ধরে, 30,000 টাকা সে 20 বছর ইনভেস্ট করবে। তো 20 বছর পর তার ইনভেস্ট হবে 72 লক্ষ টাকা। সে 20 বছরে 72 লক্ষ টাকা ইনভেস্ট করবে, তারপর সে 2,75,00,000 টাকা রিটার্ন পাবে। তাহলে আমি ইনভেস্ট করলাম 21 লক্ষ টাকা, সে ইনভেস্ট করলো 72 লক্ষ টাকা। তো ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন? মাঝে 15 বছরের গ্যাপটা আপনি বুঝতে পারছেন? তো এই জন্যই আমি বলবো টাইম ইম্পর্টেন্ট। তো টাইম ইজ মানি আমি কেন বলছি? কারণ যত আপনি সময়, তত আপনার টাকা। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও এটা সেম। সেরকমই হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও এটা সেম। আপনি যত কম বয়সে হেলথ ইন্স্যুরেন্স নেবেন, আপনার প্রিমিয়াম তত কম হবে। যত বেশি বয়সে নেবেন, তত প্রিমিয়াম বেশি হবে। আপনার যখন বয়স কম, আপনার হেলথের সমস্যাও কম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হেলথ ইন্স্যুরেন্স 30 বছরের পরেই প্রেফার করি। বাকি আপনারা চাইলে করতেই পারেন, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টের তফাৎ তো বুঝলেন যে টাইমের কতটা তফাৎ। তো এটাই বলার ছিল আজকের। তো এটাই আমি আপনাদের জানানোর ছিল। তো দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ইনভেস্ট শুরু করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে নিন। কারণ এই দুটো সময় চলে গেলে দাম বেড়ে যাবে। দেখুন, আমি যদি এখন 500-600 টাকায় একটা ইন্স্যুরেন্স পাই, তো আজ থেকে 10 বছর পর সেই 600 টাকার ভ্যালু কী থাকবে? ইনফ্লেশনের কারণে সেই 600 টাকার ভ্যালু আজ থেকে 10 বছর পর প্রায় 100 টাকা কি 120 টাকা সমান হয়ে যাবে। তো সেটা আমার কিছু মনেই হবে না। বাকি 20 বছর পর তো আরও কিছু মনে হবে না, কিন্তু 20 বছর পর যখন আমাকে প্রতি মাসে 2,000 টাকা দিতে হবে, তখন আমার কাছে বেশিই লাগবে সেটা। তো সেই কারণে আমি বলবো, আপনারা লাইফ ইন্স্যুরেন্স যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন, আর ইনভেস্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। যদি আপনার কোনো লোন থাকে, তাহলে অবশ্যই আগে লোনটা পরিশোধ করে তারপরে ইনভেস্ট শুরু করবেন। তাতে সময় আপনার পেরিয়ে যাক, কিন্তু আপনি ডেপ্ট ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবেন।
তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনি কত তাড়াতাড়ি ইনভেস্ট শুরু করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।